ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিবার বীজ বপন। আঁকড়ে ধরো ইসলামের শাখা প্রশাখা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ আম্মা বাদ। যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2024-এর আমাদের আজকেরই পর্বে। দর্শক, আমরা প্রথম সেমিফাইনালটি সম্পূর্ণভাবে শেষ করে আমাদের যে তিনজন প্রতিযোগী গ্র্যান্ড ফাইনালে যাওয়ার টিকিট পেয়ে গেছেন আমরা সেটি জেনেছি। আজকেরই সর্বশেষ পর্বে এই 6 জন থেকে 3 জন যাবে আমাদের সাথে গ্র্যান্ড ফিনালেতে এবং 3 জন আমাদের কাছ থেকে বিদায় নেবেন। আমরা কাউকে বিদায় জানতে চাই না, যেহেতু এটি একটি প্রতিযোগিতার নিয়ম, সেই নিয়ম রক্ষার্থে আমাদেরকে বিদায় জানাতে হয়। আপনারা সবাই প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। জি, আমি আজকেরই পর্বে যে 3টি সেগমেন্ট থাকছে সেই 3টি সেগমেন্টের নাম বলে দিচ্ছি। প্রথম সেগমেন্ট জ্ঞানের জ্যোতি, দ্বিতীয় সেগমেন্ট এলোমেলো হরফ, তৃতীয় সেগমেন্ট বেল বাটন। প্রথমে আপনাদেরকে জ্ঞানের জ্যোতি থেকে 2টি করে প্রশ্ন করা হবে, সঠিক উত্তরের জন্য থাকবে 5 করে নাম্বার। উত্তর ভুল হলে কোনো নাম্বার কাটা যাবে না। শুরু করছি জ্ঞানের জ্যোতি সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। ডান দিক থেকে আপনাকে দিয়ে শুরু করছি। আপনার জন্য প্রথম প্রশ্ন, আমিরুল মুমিনিনদের মাঝে কোন খলিফা বাইতুল মাল থেকে বেতন গ্রহণ করতেন না? ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে আমিরুল মুমিনিনদের মধ্য থেকে পিএইচপি সত্যের সৈয়দনা মঞ্চে হজরতে প্রতিবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেতন গ্রহণ করতেন না। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেতন গ্রহণ করতেন না। আপনার এই উত্তরটি জি বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান, আপনি উত্তর চেঞ্জ করতে চাচ্ছেন? জি, হযরত আবু বকরের জায়গায় আপনি এখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তো কোনটা সঠিক? হযরত আবু বকর সঠিক না ওসমান রাদিয়াল্লাহু তাআলা সঠিক? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক। ওসমান রাদিয়াল্লাহু তাআলা সঠিক হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আপনি বলেছেন তিনি বাইতুল মাল থেকে বেতন গ্রহণ করতেন না। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি অল্পের জন্য ভুল উত্তর দিয়ে ফেলেছিলেন, আবার আপনি সঠিক উত্তরে ফিরে এসেছেন। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, জি, শাহাদাতের সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কত ছিল? মঞ্চে করো প্রতিবার বীজ বপন। শাহাদাতের সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 90 বছর। 90 বছর। সন্ধানে শাহাদাতের সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল 90 বছর। আপনি কি আবার পরবর্তীতে উত্তর চেঞ্জ করবেন আগের মতো, নাকি এটাই ঠিক আছে? ধরো ইসলামের শাখা কমন আসে নাই, জি, তারপরে কমন আসেনি। শাহাদাতের সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কত ছিল? এই বিষয়ে সাইয়েদনা হযরত ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন ওনার বয়স ছিল তখন 82 বছর। আপনি 90 বছর বলেছেন, আপনার দ্বিতীয় উত্তরটি সঠিক হয়নি। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনকে কোরআন বলার কারণ কি? ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে পবিত্র কোরআনকে কোরআন বলার কারণ এই কিতাবটি সর্বাধিক পাঠিত হয়, জি, এই জন্য কোরআন বলা হয়। সর্বাধিক পঠিত, সেই জন্য এটাকে কোরআন বলা হয়। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মুখে তোতলামের কারণে থেমে থেমে কোরআন পাঠকারীর সম্পর্কে হুকুম কি? মুখে তুতলামি করে তিলাওয়াত করার কারণে কষ্ট হওয়ার পরও কোরআন তেলাওয়াত করছে, এ কারণে ওই ব্যক্তিকে দ্বিগুণ সওয়াব দেওয়া হবে। ওই ব্যক্তিকে দ্বিগুণ সওয়াব দেওয়া হবে। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কখন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং কখন আবার খুলে দেওয়া হয়? ইসলামী জ্ঞানে জ্ঞানী জাহান্নামের দরজাগুলোকে তখন বন্ধ করে দেওয়া হয় যখন রমজান মাসের চাঁদ উদিত হয়, জি, আবার তখন ওইটাকে খুলে দেওয়া হয় যখন রমজান মাসের চাঁদ মানে শেষ হয়ে যায়, রমজান মাস শেষ হয়ে যায়। রমজান মাস প্রবেশ করার সাথে সাথে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে জাহান্নামের দরজা আবার খুলে দেওয়া হয়। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আর দর্শক, এই কারণে কবরবাসী প্রতীক্ষায় থাকে কখন মাহে রমাদান আসবে, কারণ রমাদান মাস আসলে
তাদের কবরের উপরে সে আযাবটা বন্ধ হয়ে যায়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। সুতরাং এই মাহে রমাদানের বরকত ফজিলত অসংখ্য অগণিত, তার মধ্যে এটি একটি। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, দেরি করে ইফতার করা কাদের বৈশিষ্ট্য? পিএসপি সত্যের সন্ধানে দেরি করে ইফতার করা হচ্ছে যে ইসলামী জ্ঞানে বেদুইনদের বৈশিষ্ট্য। বেদুইনদের। হ্যাঁ, ইফতার দেরি করে করতে হচ্ছে যে ইহুদি ও নাসারারা, ইহুদিদের বৈশিষ্ট্য আর কি। ইহুদি নাসার। আপনি বারবার উত্তর পরিবর্তন করছেন, প্রথম বলছেন বেদুইন, এরপরে বলছেন ইহুদি নাসারা, এখন আবার বলছেন ইহুদি। কোনটা সঠিক? ইহুদিরা দেরি করে ইফতার। শুধু ইহুদিরা জি, দেরি করে ইফতার করা ইহুদিদের বৈশিষ্ট্য আপনি বলেছেন। আপনি 3বার 3 রকম উত্তর দিয়েছেন, তবে আপনার দ্বিতীয় উত্তরটি পরিপূর্ণ সঠিক ছিল, অর্থাৎ ইহুদি এবং নাসারারা। কিন্তু আপনি পরবর্তীতে শুধু ইহুদিদের কথা বলেছেন। দেরি করে ইফতার করা ইহুদি এবং নাসার উভয়দের বৈশিষ্ট্য। আপনি সর্বশেষ উত্তরটি যেটা আপনি চূড়ান্তভাবে দিয়েছেন, শুধুমাত্র ইহুদি বলেছেন, আপনি নাসারা বলেননি। সুতরাং আপনাকে 2.5 নাম্বার দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রতিযোগী, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন 3 ব্যক্তির জিম্মাদার? ইসলামী জ্ঞানে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এলম শিক্ষা করার জন্য রওনা যে হয়, ব্যক্তি মানে এলম শিক্ষা করার জন্য রওনা হয়, যে ব্যক্তি ইলম শিক্ষার জন্য রওনা হয়। জি। আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করে। আরেকটা হচ্ছে সত্যের সন্ধানে মঞ্চে করো দুঃখিত, আপনাকে আর সময় দেওয়া যাচ্ছে না। যে ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় সালাম দেয়, আল্লাহ পাক তার জামিনদার। যে ব্যক্তি মসজিদের দিকে হেঁটে যায়, আল্লাহ তার জামিনদার। যে আল্লাহর পথে বের হয়, আল্লাহ তার জামিনদার। আপনি একটি অংশ সঠিকভাবে বলেছেন, জিহাদের জন্য এবং আল্লাহ রাস্তা বের হয়, এই কথাটা আপনি বলেছেন। আপনার কথাটা আমাদের এই হাদিসের শেষের অংশের সাথে কিছুটা মিলে, সেই জন্য আমরা এটা নিচ্ছি। কিন্তু প্রথম 2টি আপনি সঠিকভাবে বলতে পারেননি, সেই জন্য আপনাকে 1.25 নাম্বার দেওয়া হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, যেই গাভীকে কেন্দ্র করে সূরার নাম বাকারা নামকরণ করা হয়েছে, সেই গাভীটির গায়ের রং কেমন ছিল? সেই গাভীটির গায়ের রং ছিল হলুদ বা পিতলা রঙের। পিতলা রঙের। পিএসপি সত্যের সেই গাভীটির গায়ের রং ছিল হলুদ বা পিত রঙের। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পরের প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, মেরাজের রাতে কোন সূরার শেষ আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়? মঞ্চে করো প্রতিবার বীজ বপন ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে দ্রুত উত্তর দিতে হবে। সূরা বাকারা শেষ আয়াত। সূরা বাকারার শেষ আয়াত। আপনি অনেক ভাবনা চিন্তা করে তারপর উত্তর দিয়েছেন। দেখি আপনার উত্তরটি সঠিক হয়েছে কিনা। সূরা বাকারার শেষ আয়াত মেরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছিল। আপনার এই উত্তরটি আপনি সঠিক বলেছেন। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কোরআন মাজিদে কার আওয়াজকে সবচেয়ে নিকৃষ্ট বা খারাপ বলা হয়েছে? মঞ্চে করো প্রতিবার কুরআন মাজিদে সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ বলা হয়েছে গাদার আওয়াজকে। গাদার আওয়াজ। গাদার আওয়াজ। গাদার আওয়াজকে নিকৃষ্ট আওয়াজ বলা হয়েছে। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। জি, সর্বশেষ প্রতিযোগী এই সেগমেন্টের প্রশ্ন আপনার জন্য, কবরে মাটি দেওয়ার পদ্ধতি কি এবং তখন কোন দোয়াটি পাঠ করতে হয়? ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে কবরে মাটি দেওয়ার সময় জীবন পিএসপি সত্যের মিনহা কালাকনাকুম ওফিহা নুইতুকুম ওমিহা রুকরিজুম তারাতান হুকরা। জি, এই দোয়া পড়তে হয়। এবং মাটি দেওয়ার পদ্ধতি? জ্ঞানী হয়ে তাত রাঙাও তোমার এক মুষ্টি দিবে, জি সেভাবে তাত দাফন করার পর এক মুষ্টি মাটি জ্ঞান মধ্যে জি। দাফনের মধ্যে দিবে। কোন দিক থেকে মাটি দেওয়া শুরু করতে হবে? ডান দিক থেকে। ডান দিক থেকে মাটি দেওয়া শুরু করতে হবে। উত্তরটি হচ্ছে মাথার দিক থেকে। উভয় হাত দ্বারা 3 বার মাটি ঢালা, এটি মুস্তাহাব। দোয়া যেটি বলেছেন, দোয়াটি সঠিক আপনি বলেছেন। আপনি যেহেতু হাতে মুষ্টি মাটি দেওয়া এই কথাও বলেছেন, সুতরাং আপনাকে 5-এর মধ্যে 3 নাম্বার দেওয়া হচ্ছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কত বছর একটানা আজান দেওয়ার ফলে তার উপর জান্নাত ওয়াজিব হবে বলে হাদিসে ঘোষণা করা হয়েছে? 12 বছর। 12 বছর। 12 বছর একটানা আজান দেওয়ার ফলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, নবীজি এমনটা ইরশাদ করেছেন। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর এই সাথে শেষ করলাম আমাদের এই প্রথম সেগমেন্ট জ্ঞানের জ্যোতি সেগমেন্ট। দ্বিতীয় সেগমেন্টের আগে আমি
প্রথমেই আমার ডান দিক থেকে আমাদের এই কলেজের শিক্ষার্থী আপনার কাছে একটু আসতে চাই। আপনি গত পর্বে শেষ হয়ে যাওয়ার পরে অনেক কান্না করেছিলেন এবং আমার কানে কানে কিছু কথা বলছিলেন, সেটি যদি আপনি এখন অন রেকর্ড বলেন আমাদের দর্শকরাও জানতে পারলো, আপনার সেই অনুভূতিটা আবার একটু প্রকাশ করার জন্য আমি অনুরোধ করছি। আমি এখানে আসার পিছনে মানে আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে একটাই, যে মদিনার টিকিট। আর মদিনার টিকিটটা সবাই ডিফারেন্ট ডিফারেন্ট চিন্তা নিয়ে এখানে আসে আর কি। তো আমি তো একজন কলেজের স্টুডেন্ট, তো আমি ক্লাসে অনেকদিন ক্লাস বাদ দিয়ে অধিকাংশ সময় আমি কলেজের লাইব্রেরিতে বসে বসে ইসলামী ইতিহাসটা পড়তাম আর কি। অন্যান্য বইগুলো পড়তাম, যে সিলেবাস আগের থেকে দেখতাম ওইগুলি পড়তাম। আমার টিচারও বলতো যে এত উপর পর্যন্ত যাইতে পারবি তুই, এখন ক্লাস টাস বাদ দিয়ে লাইব্রেরিতে বসে বসে পড়াশোনা করতেছিস। তা আমি একটা কথাই বলতাম যে যদি আমার মা বাবার দোয়া থাকে আর আল্লাহ রহম করে, তাহলে হয়তো বা আমার রসুল ডাকলে আমি ওখানে যাইতে পারবো। তো ওই চেষ্টা থেকে আলহামদুলিল্লাহ অনলাইনে পরীক্ষা, বিভাগীয় অডিশন, প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল শেষ করে আজকে সেমি ফাইনাল পর্যন্ত আসলাম। তো গত পর্বে আমার একটু খারাপ হয়েছিল, মানে আমি ভালো করতে পারি না আর কি। তো এই জন্য একটু মন খারাপ হয়েছিল। আর সবার তো একটা ইচ্ছা থাকে যে মদিনায় যাবে, সে নিজে মদিনায় গিয়ে ঘুরে আসবে। জি, তো আমার ইচ্ছাটা হচ্ছে যে ডিফারেন্ট আর কি, যে সবাই তো নিজের জন্য চায়, তো আমি খাটছিলাম যে আমার বাবার জন্যে। আমার বাবা আমার জন্যে অনেক কিছু করছে আর কি, আমাদের জীবনে অনেক ঝড়ঝাপটা উনি ফেস করে আজকে এই পর্যন্ত আমাদেরকে নিয়ে আসছেন। তো আমি যদি মদিনার টিকিটটা পেতাম হয়তো বা আমার বাবাকে দিয়ে দিতাম। ইনশাল্লাহ আমরা দোয়া করি আপনি এবং আপনার বাবা উভয় যেন মক্কা এবং মদিনার মুসাফির হন। আপনার মা কি আছেন? জি, আমার জি, মা। আপনার মার জন্য আমরা দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মা বাবার দোয়াকে আপনার উপর দীর্ঘায়িত করুক এবং তারা যেন আরো বেশি সময় ধরে দুনিয়াতে বসবাস করে আপনার জন্য সুন্দর ভবিষ্যৎ তৈরি করে দিয়ে যেতে পারেন। সুন্দর আগামীর জন্য আমরা শুভকামনা করছি। দর্শক, এর সাথে শুরু করছি আমাদের দ্বিতীয় সেগমেন্ট। দ্বিতীয় সেগমেন্টটির নাম হচ্ছে এলোমেলো হরফ। পিএইচপি সত্যের সন্ধানে এই সেগমেন্টে আপনাদের সবাইকে স্ক্রিনের মধ্যে কিছু এলোমেলো হরফ দেখানো হবে, সঠিক উত্তরটি বলতে হবে 30 সেকেন্ডের মধ্যে। আপনারা চাইলে আমার কাছ থেকে ক্লু নিতে পারেন, ক্লু নিলে আপনাদের 2 নাম্বার কম হয়ে যাবে। আমি শুরু করছি ডান দিক থেকে। আপনার জন্য স্ক্রিনে কিছু এলোমেলো হরফ দেখানো হচ্ছে। জি, দ্রুত সময়ের মধ্যে বলতে হবে। লা ইয়াদখুলুল জান্নাতু কাতিউ রাহমিন। জি, দেখি। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রহিম, জান্নাতে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে প্রবেশ করতে পারবে না। আপনার উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য কিছু এলোমেলো হরফ দেখানো হচ্ছে। জি, দ্রুত সময়ের মধ্যে বলতে হবে, 30 সেকেন্ড সময়। চাইলে ক্লু নিতে পারেন। ক্লু নিচ্ছি, জি, ক্লু নিতে চাচ্ছি। হকুল ওয়ালিদাইন সম্পর্কে হাদিস। সময় ওয়াকিউ। শেষ। জি, সময় শেষ। জি, সঠিক উত্তরটি কি? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মার পায়ের নিচে। জি, পরবর্তী উপযোগী আপনার জন্য স্ক্রিনে দেখানো হচ্ছে। জি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ। দেখি, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। জি, আপনার জন্য দেখানো হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে বলতে হবে। শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি হাক্কা। শাফায়াতি ইয়াউমাল কিয়ামতি হাক্কুন। দেখি, শাফায়াতি ইয়াউমাল কিয়ামতি হাক্কুন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দেখানো হচ্ছে।
দ্রুত সময়ের মধ্যে বলতে হবে। চাইলে ক্লু নিতে পারেন। ক্লু চাই। এটি কোরআন আয়াত, ইব্রাহিম আলাইহিস সালামের ওজিফা। সময় প্রায় শেষের দিকে, দ্রুত বলেন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। জি, দেখানো হোক। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। জি, পরবর্তী প্রতিযোগী আপনার জন্য দেখানো হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে বলতে হবে। 81 জি, এটি একটি তাসবিহ ফজিলত সংক্রান্ত হাদিস। দ্রুত সময়ের মধ্যে বলতে হবে। কালিমাতানে হাবিবাতানে ইলা রহমানে। কালিমাতানে হাবিবাতানে ইলা রহমান। জি, দেখি সঠিক হয়েছে। আপনি বলছেন কালিমাতানে হাবিবাতানে ইলা রহমান, উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা দ্বিতীয় সেগমেন্টটি শেষ করলাম। তৃতীয় সেগমেন্টটি আপনাদের জন্য একটি লাইফলাইন। যারা পিছিয়ে পড়েছেন, আশা করছি আপনারা বেল বাটন সেগমেন্টটিকে কাজে লাগবেন ইনশাআল্লাহ। সর্বশেষ সেগমেন্টটি শুরু হবে এখন, বেল বাটন সেগমেন্ট। আর বেল বাটন সেগমেন্টে আমাকে সাহায্য করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শায়ের মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন তানভীরকে। ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, গত পর্বে আপনি আমাকে সাহায্য করেছিলেন, আজকে ইনশাআল্লাহ সাহায্য করবেন। ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বেল বাটন সেগমেন্টের নিয়মটি বলে দিচ্ছি। বেল বাটন সেগমেন্টে আপনাদেরকে প্রশ্ন করা হবে, যিনি আগে প্রেস করতে পারবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। আর আমাদের এখানে যে প্রশ্নটি লেখা আছে, আমি প্রশ্নটি সম্পূর্ণ করার আগেই কেউ যদি প্রেস করে ফেলেন তাহলে তাকে প্রশ্নটি বলতে হবে, তারপর উত্তরটি বলতে হবে। আপনার উত্তর যদি ভুল হয় তাহলে নাম্বার মাইনাস হবে। আর এখানে যে প্রশ্ন লেখা আছে সেই প্রশ্নটি যদি আপনি সঠিকভাবে বলতে না পারেন তখনও কিন্তু নাম্বার মাইনাস হয়ে যাবে। এবং কিছু জায়গায় আমি হয়তো প্রশ্ন করব না, তখন আমাদের শায়েখ মাওলানা মহিউদ্দিন তানভীর আপনাদেরকে গজলের সুর শোনাবেন। এই সুর শুনে সবার আগে যিনি প্রেস করে বলতে পারবেন এটা কোন গজলের সুর, তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। সেক্ষেত্রে যদি কেউ ভুল করে তাহলেও 5 নাম্বার মাইনাস হয়ে যাবে। সেই জন্য মাইনাস যেন না পেতে হয়, সেই জন্য আপনার প্রেস করার আগে খুব সাবধানতা অবলম্বন করবেন। শুরু করছি বেল বাটন সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, ইয়াজুজ মাজুজকে ধ্বংস করার জন্য তলোয়ার বানানো হয়েছে, সেই তলোয়ার। জি, আপনি বলুন। জুলকারনাইন। প্রশ্নটি বলেন, প্রশ্নটি বলতে হবে। ইয়াজুজ মাজুজকে ধ্বংস করার জন্য যে তলোয়ার তৈরি হয়েছিল সেটা কে তৈরি করেছেন? সেটা কে তৈরি করেছিলেন? জুলকারনাইন। জুলকারনাইন। আপনি প্রশ্নটি শেষ করার আগেই প্রেস করে ফেলেছেন। আপনি যে প্রশ্নটি করেছেন আপনার প্রশ্নের সাথে আমাদের এই প্রশ্নের মিল রয়েছে এবং উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, সবাই প্রস্তুত? কাফেরদের কনফারেন্সে শয়তান কার আকৃতিতে উপস্থিত হয়েছিল? জি, বলুন। এক বৃদ্ধের আকৃতিতে। এক বৃদ্ধের আকৃতিতে। কাফেরদের কনফারেন্সে শয়তান এক বৃদ্ধের আকৃতিতে উপস্থিত হয়েছিল। আপনি কি বলতে পারবেন এই কাফেরদের কনফারেন্স কেন হয়েছিল? যতটুকু মনে হয়, এই যে নবীজি নবুয়ত ঘোষণার পরে এই যে একটা ষড়যন্ত্রমূলক এই কাফেরদের হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার যে ষড়যন্ত্র জি, হয়েছিল, জি। সেই ষড়যন্ত্রকে সফল করার জন্য যেই একটি মিটিং হয়েছিল, সেই মিটিংয়ের কথা এখানে বলা হয়েছে। আপনার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন আমি করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহে যে মিম্বার কেঁদেছে, জি, আমি প্রশ্নটি আগে শুনবো তারপর উত্তর বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহে যে মিম্বর কেঁদেছে, সেই মিম্বরের নাম কি? সেই মিম্বরের নাম কি সেটি নয়, প্রশ্নটি হচ্ছে রাসূল সাল্লামের বিরহে যে মিম্বার কেঁদেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি সুসংবাদ দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তুমি দুনিয়াতে যদি আমার সাথে থাকতে চাও থাকতে পারো, আর না হয় আমি তোমাকে দাফন করে দিচ্ছি, জান্নাতে তুমি আমার প্রতিবেশী হবে। তখন উস্তুনে হান্নানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের প্রতিবেশী হতে চেয়েছেন। আপনার প্রশ্নটি সঠিক ছিল না, আপনি সঠিক প্রশ্ন বলতে পারেনি, তবে আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের আলোকে উত্তরটি সঠিক ছিল। যেহেতু আপনি প্রশ্নটি শেষ করার আগেই প্রেস করেছেন এবং প্রশ্নটি ভুল বলেছেন, এই জন্য
আপনার নাম্বার মাইনাস হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমাদের শাহের মহিউদ্দিন তানভীর তিনি আপনাদেরকে সুর শোনাবেন। সুর শুনে বলতে হবে এটি কোন গজলের সুর। যিনি আগে প্রেস করবেন তিনি বলার সুযোগ পাবেন। জি, আপনি বলুন। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জি, আপনার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। পরবর্তী। জি, রসুল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারি নূর কদমে লুঠায় রসুল। জি, আপনার দ্বিতীয় উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনি এই সেগমেন্টে এগিয়ে গেলেন, দুইটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ফেলেছেন। জি, পরবর্তী সুর শোনানো হচ্ছে। জি, ও গো মদিনা মুনাওয়ারা হে, ও গো মদিনা মনোয়ারা হে, কে বলে তুমি মরুভূমি, কে বলে তুমি মরুভূমি, কে বলে তুমি সর্বহারা, ও গো মদিনা মনোয়ারা হে। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। এর সাথে শেষ হয়ে গেল আমাদের সর্বশেষ সেগমেন্ট, এবং কিছুক্ষণের মধ্যে ফয়সালা হয়ে যাবে আমাদের কোন তিনজন প্রতিযোগী যাচ্ছে আমাদের সাথে গ্র্যান্ড ফিনালেতে। আমি জানবো, ইনশাল্লাহ আপনাদেরকেও জানাবো। মোহাম্মদ মহিউদ্দিন তানভীর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। পিএইচপি সত্যি সন্ধান। আমি জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই 3টি সেগমেন্টে আমাদের প্রতিযোগীরা কারা কেমন পারফর্ম করেছে। মোহাম্মদ সিয়ামুল হক শাহ পেয়েছে 10 নম্বর, মোহাম্মদ শিহাবুদ্দিন পেয়েছে 10 নম্বর, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম পেয়েছে 22.5 নম্বর, মোহাম্মদ জোনায়েদ পেয়েছে 11.25 নম্বর, মোহাম্মদ সাইফুল ইসলাম পেয়েছে 15 নম্বর, মোহাম্মদ ইব্রাহিম পেয়েছে 18 নম্বর। গত পর্বে আমাদের এই প্রতিযোগীরা 3টি সেগমেন্টে কারা কেমন পেয়েছিল সেটি আপনারা গত পর্বে দেখেছেন, এবং আজকের এই পর্বে প্রাপ্ত ফলাফল, 2 পর্বের সম্মিলিত ফলাফল অনুযায়ী এই গ্রুপ থেকে সর্বোচ্চ নাম্বার পেয়ে যিনি যাচ্ছেন গ্র্যান্ড ফিনালেতে তিনি হচ্ছেন মোহাম্মদ সাইফুল ইসলাম, পেয়েছে 32.5 নাম্বার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাকে মোবারকবাদ, আহলান ওয়া সাহলান। আলহামদুলিল্লাহ। জি, মাশাআল্লাহ। আপনি আপনার টেস্ট পরীক্ষা বাদ দিয়ে আপনি আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় পড়ালেখা করছি। জি, তো পরীক্ষা সবসময় বরাবরই গুরুত্ব দিয়েছি। যে কোনো সময়ে অসুস্থ ছিলাম, তারপরেও পরীক্ষা গুরুত্ব দিয়েছি। এই প্রথম জীবনে বড় কোনো রিস্ক নিয়েছি। পারিবারিকভাবে সবাই অনেক কিছু বলেছে, তারপরেও আমার একটা আশা ছিল এখানে অংশগ্রহণ করব। আমি প্রথমে অনেক ভয়ে ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ এতটুকু পর্যন্ত নিয়ে এসেছেন, এটা আসলে আল্লাহর দরবারে শুকরিয়া ছাড়া কোনো ইয়ে নেই। আর আমি যখন এখানে যেদিন থেকে এসেছি, আমার আম্মু অনেক বাইরে দাওয়াত ছিল, সবগুলা বাদ দিয়ে শুধু আমার জন্য নামাজ পড়েছে, এবং যখনই ফোন করেছি তখনই বলেছে আমি যাই নামাজে বসে আছি শুধু আমার জন্য। আমি পরীক্ষা বাদ দিয়ে এসেছি, এটা আমার আম্মু। আপনার মার দোয়া আপনার কাজে লেগেছে, এবং সেই দোয়া আমি এখানে হয়তো আমার ভাইয়া প্রোগ্রামটা দেখবেন। আমার মানুষের জীবনের সবচেয়ে বড় অবদান থাকে মা বাবার। আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছে, সবগুলা করেছে, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় অবদান আমার বড় ভাইয়ের, যিনি আমাকে মায়ের স্নেহ দিয়েছেন, বাবার আদর করে বড় করেছেন। কারণ আমি যখন খুব ছোট 5-6 বছর, তখন উনি নিজ দায়িত্বে আমার ফটিকছড়ি থেকে উনি শহরে নিজের দায়িত্বে নিয়ে এসেছেন। আমি যখন ছোট একদম, তখন তিনি আমাকে গোসল করিয়ে দিতেন, সবগুলো করিয়ে দিতেন। উনি আজকে বাহিরে, তো উনার জন্য আমি ওনাকে একটু খুশি করব, কখনো কিছু দিতে পারে নাই। উনি আমার জন্য অনেক কিছু ত্যাগ দিয়েছেন, নিজের পরীক্ষা একসময় আমি অসুস্থ ছিলাম, ত্যাগ দিয়েছেন। সবাই ওনার জন্য একটু দোয়া করবেন, যাতে আমরা ওনার জন্য দোয়া করি। এবং উনি যে আপনাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে
আপনার জন্য এই রাস্তাকে সহজ করে দিলেন এবং এলমে দ্বীন অর্জন করার এই সফরে ওনার এই অবদান এটা অবশ্যই এটা সদকায়ে জারি হিসেবে থাকবে এবং এটার ফল অবশ্যই উনি ইন্তেকালের পরে উনি ভোগ করবেন। আমরা দোয়া করি উনি অনেক লম্বা হায়াত পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সুস্থতার সাথে নেক হায়াত, দীর্ঘ হায়াত দান করুক। পরবর্তী প্রতিযোগী হিসাবে আমাদের সাথে যিনি যাচ্ছেন, তিনার নাম বলার আগে আমি মোহাম্মদ সিয়ামুল হক শাহ আপনাকে একটু জিজ্ঞেস করছি, এই পর্যন্ত যা ফলাফল করে এসেছেন, ফাইনালে যাওয়ার আশা কতটুকু আছে? এতটুকু আসতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া এবং আমি আমার পিতামাতার কাছে সব সময় কৃতজ্ঞ থাকব, যেন তারা যে আমাকে ছোটোবেলা থেকে এই পর্যন্ত খুব ভালোভাবে আদর স্নেহের সাথে ভালোভাবে আমাকে লালন পালন করেছেন এবং সুশিক্ষায় শিক্ষিত করার নিমিত্তে মাদ্রাসাতে ভর্তি করিয়েছেন। এবং আমি আমার মার প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞ থাকবো, কারণ আমি ছোটোবেলায় যখন হিফজখানাতে পড়তাম তখন আমাদের বাড়ি থেকে আমাদের হিফজখানা ছিল খুব দূরে, জি, প্রায় 10 টাকা গাড়ি ভাড়া ছিল। তো ওই সময় আমি একটু দুষ্টামি করতাম, যখন যেতাম না মাদ্রাসায়, যাইতে চাইতাম না, তখন আম্মু আমাকে খুব জোর করে বা অনেক কষ্ট করে পাঠাইতো। অনেক সময় দেখা যেত আমি রাগ করে মাদ্রাসাতে আসতাম না। মাগরিবের পরে বৃষ্টির সময় আমাদের এলাকা তো ভাটিয়া এলাকা, এই জন্যে ক্ষেতের মধ্যে প্রায় হাঁটু পরিমাণ পানি উঠে যেত। তখন আম্মু আমার কী করতেন, রাতের বেলা ভাত খাওয়ার জন্য রাতে মাগরিবের পর থেকে আম্মু সেখানে মাদ্রাসাতে চলে যেতেন। এই জন্য আম্মুকে অনেক কটু কথা শুনতে হইতো। আল্লাহ শুকরিয়া যে আম্মু হাল ছাড়েন নাই, কারো কথাই দেন নাই, কান দেন নাই। যদি আমি নাও যেতে পারি তাতে আমার কোনো কষ্ট থাকবে না, তবে কষ্ট থাকবে যেহেতু এত পর্যন্ত আসছি আরেকটুর জন্যে। কিন্তু আমি আমার মার প্রতি, আমার বাবার প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবো। আল্লাহ আমরাও আপনার করবেন। মা এবং বাবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমাদের আজকের প্রোগ্রামের পক্ষ থেকে, কারণ ওনারা ওনার সন্তানের জন্য এত কষ্ট করেছেন। আজকে আপনি এই পর্যন্ত এসেছেন, আমি দোয়া করি আপনি আরো অনেক দূরে এগিয়ে যান। সিয়ামুল হক শাহ দ্বিতীয় প্রতিযোগী হিসাবে আপনিও যাচ্ছেন আমাদের সাথে গ্র্যান্ড ফিনালেতে। আপনি পেয়েছেন 29 নাম্বার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোহাম্মদ শিহাবুদ্দিন, আপনি সিজন 3তেও প্রতিযোগী ছিলেন এবং আপনিও টেস্ট পরীক্ষা বাদ দিয়ে আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এবং মোহাম্মদ মুজাহিদুল ইসলাম কলেজ থেকে এসেছেন। কলেজ থেকে আসার পরেও আপনি খুব কনফিডেন্সের সাথে এতগুলি মাদ্রাসা স্টুডেন্টের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। মোহাম্মদ জুনাইদ, আপনিও প্রথম রাউন্ড থেকে খুব ভালো ফলাফল করেছেন। এবং মোহাম্মদ ইব্রাহিম, আপনিও খুব ভালো ফলাফল করেছেন। মোহাম্মদ ইব্রাহিম, আপনি পেয়েছেন 25.5 নাম্বার। মোহাম্মদ শিহাবুদ্দিন, আপনি পেয়েছেন 20 নাম্বার। মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, আপনি পেয়েছেন 27 নাম্বার। আপনি যাচ্ছেন আমাদের সাথে গ্র্যান্ড ফাইনালেতে। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ জুনাইদ 16.25 নাম্বার পেয়ে আপনাদেরকে বিদায় জানাতে হচ্ছে। যদিও বিদায় শব্দটা উচ্চারণ করতে চাচ্ছি না, কিন্তু তারপর এটি প্রতিযোগিতার নিয়ম। আপনি মনে কিছু বলতে চাচ্ছেন? একটাই আশা ছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের আশা নিয়ে এই প্রতিযোগিতায় এসেছিলাম। চেষ্টা করেছি, তো বেল বাটন সেগমেন্টে পিছিয়ে পড়ায়, উত্তর দিতে না পারায় আমার আশানুরূপ ফল হয়নি। আল্লাহ রসুলের কাছে আশা রাখি আজ হয়তো ডাকেনি, কোনো একদিন ইনশাল্লাহ কবুল করবে। ইনশাল্লাহ আজ নেহি তো কাল সহি সরকার হামে বুলায়েঙ্গে। মোহাম্মদ ইব্রাহিম, আপনি খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন 25.5, মাত্র আপনি 3.5 নম্বরে পিছিয়ে। আপনি যদি কোনো আপনার অনুভূতি ব্যক্ত করতে চান। সর্বোপরি একটা কথা বলতে চাই, যাকে রসুল থাকবে সে যেতে পারবে মদিনায়। এটা তকদির বিষয়। 3.5 নাম্বার এটা তকদিরে, মানে লাস্টে যে ব্যাটসম্যান অ্যাসাইনমেন্টে অংশগ্রহণ করে এগিয়ে গেছেন, আসলে এটা ওনার তকদিরে ছিল। সর্বদা এটা রাখতে চাই যে ভাই মদিনা যাওয়ার সৌভাগ্য অর্জন করবে, এইগুলো আমার সালামটুকু মদিনায় পৌঁছে দিই। আমরা যেন মদিনার মুসাফির হয়ে বিজ্ঞানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওতাবাকে সামনে দাঁড়িয়ে সালাতু ওয়াসসালাম আলাইকা সাইয়্যিদা রাসূলুল্লাহ লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সেই আর যেরকম যে ভাই মদিনার মুসাফির হবার সৌভাগ্য অর্জন করবে তার কাছে রাখবে। দর্শক, আসলে আমাদের স্ট্রেস খুবই ভারাক্রান্ত হয়ে গেল। আসলে প্রত্যেকেই মদিনায় যাওয়ার জন্য এসেছিলেন আমাদের এই প্রতিযোগিতায়।
আমরা সবাইকে নিতে পারছি না, একজনকে আমাদেরকে দিতে হবে বিজয়ের মুকুট, মদিনার টিকিট। যাই হোক, আপনারা আমাদের সকল প্রতিযোগীর জন্য দোয়া করবেন এবং এর সাথে বিদায় নিব। একটি নাত রাসূল শুনতে শুনতে বিদায় হব আপনাদের কাছ থেকে। গ্র্যান্ড ফিনালেতে দেখা হচ্ছে আগামীকাল। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার প্রতিযোগীরা আপনারা সামনে চলে আসুন এবং শাহের মোহাম্মদ মহিউদ্দিন তানভীর আপনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। মদিনে না যোগ্যতা আছে, না এই চোখ মদিনা দেখার সেই পবিত্রতা অর্জন করতে পেরেছে। তারপরেও প্রত্যেক অন্তর তো চায় আল্লাহ পাক যেন আমাদেরকে অন্তত একবার আমার প্রিয় নবীর শহর, যেই শহরে আমার নবী হেঁটেছেন, যেই শহরে আসনাইনি কারিমের খেলা করেছেন, যেই নবীর মাটি, যেই নবীর কদমের ছোঁয়ায় যেই মদিনার মাটি খাকে শেফা হয়ে গেছে, আমরাও চাই আমরা জীবনে একবার হলে সেই মদিনার মুসাফির হব, আল্লাহর ঘর খানায় কাবা দেখব। আমাদের এই প্রতিযোগীরা তারা আজকে হয়তো যেতে পারছে না, তারা চেষ্টা করেছে অন্তত এই বাহানায় হলেও তারা যেন মদিনার টিকিটটা পেয়ে যায়। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাদের এই আকুতি, তাদের চোখের পানি, তাদের মনের এই দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। ইনশাল্লাহ আজকে না হয় কাল, একদিন আমাদের এই প্রতিযোগীরাও মদিনার মুসাফির হবেন। আপনাদের সবার জন্য সেই শুভকামনা, সবার জন্য দোয়া, এবং যারা গ্র্যান্ড ফিনালতে যাবেন আপনাদেরকে ভালোভাবে প্রস্তুত হওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। দর্শক, আমরা শেষ করছি আমাদের আজকের পর্ব। দেখা হচ্ছে গ্র্যান্ড ফিনালতে আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হরণে পিএইচপি সত্যি সন্ধানে ওহিরা দেশ মেনে জ্ঞানের হরণে পিএইচপি সত্যি সন্ধানে।